আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে বুরহানি রেসিপি। সবচেয়ে সহজ উপায়ে কিভাবে বাসায় বুরহানি বানিয়ে নেবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছেন মার্চেন্ট ফুডবুক। আর আজকে আমাদের রেসিপি বিয়েবাড়ি স্টাইলের বুরহানি। বুরহানি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 10 গ্রাম পরিমাণ ধনিয়া পাতা, সাথে নিয়ে নিচ্ছি 20 গ্রাম পরিমাণ পুদিনা পাতা, 10 গ্রাম পরিমাণ নিয়ে নিচ্ছি সরিষা। আমি এখানে 2 ধরনের সরিষাই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো এক ধরনের সরিষা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এখন আপনারা পেস্টটাও দেখে নিন। এবার পেস্টটা সাইডে রেখে বুরহানিটি বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কেজি পরিমাণ টক দই ভালো করে ছেঁকে নিচ্ছি। দইগুলো ছেঁকে ব্যবহার করলে বুরহানিটা দানা দানা থাকার কোনো সম্ভাবনা থাকে না। দইগুলো ছেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর ছেঁকে নেব ধনিয়া পাতা ও পুদিনা পাতার পেস্টটা। এবার এটাও খুব ভালো করে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার এইগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস, 2 চা চামচ পরিমাণ লবণ। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 5 গ্রাম পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো, 10 গ্রাম পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, 50 গ্রাম চিনি আর 20 গ্রাম বিট লবণ। এগুলো সরাসরি একেবারে না দিয়ে 1 কাপ পরিমাণ বুরহানির সাথে ভালো করে মিশিয়ে ব্যবহার করব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও একইভাবে করে নেবেন। এখন এটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিলেই বুরহানিটি একদম রেডি হয়ে যাবে। আমি এখানে আর এক্সট্রা পানি ব্যবহার করব না, আমি এখানে বরফ দিয়ে দিচ্ছি। আমাদের বুরহানিটি অলমোস্ট রেডি। আশা করি পুরো রেসিপি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছিলেন মার্চেন্ট ফুডবুক। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।